আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন ব্যাখ্যায় এসেছেন, আমি কি এত পাপ করেছি, এত অন্যায় অবিচার আমি করেছি, জুলুম অত্যাচার করেছি। এই যে যেমন দেখেন আমাদের দেশ থেকে পালিয়ে চলে গেল, অথচ সে ওই ভারতে গিয়ে বলতিছে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি রাষ্ট্রের উন্নতির জন্যে, আমি বাংলাদেশের উন্নয়নের জন্যে আমি চেষ্টা করেছি, আমি কোনো দুর্নীতি করি নাই, অন্যায় করি নাই। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ, জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। দুনিয়ায় যেমন মিথ্যা বলছে, দুনিয়ায় যেমন অনেক মিথ্যা কথা বলে, অনেক রাজনীতিবিদ আছে, অনেক রাজনীতিবিদ আছে, তারা মঞ্চে উঠেই বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে থাকে। যদি ওদের মধ্যে আখিরাতের ঈমান না থাকে, পরকালে যে আমি যে কথাগুলো বলতেছি এটা রেকর্ড মানুষের কাছে না থাকলে আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকে। এখন তো কম্পিউটারের যুগ, মানুষের কাছে রেকর্ড হয়ে থাকে, কোথায় কবে কি করেছে এটা সব কিছু রেকর্ড করা আছে। তারপরে মানুষের ভয় হয় না যে একদিকে আমি যে ভাষণ দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, এই মিথ্যা কথার রেকর্ড আমার হয়ে আছে, রেকর্ড করতেছেন বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন কম্পিউটার ম্যানরা, তারা রেকর্ড করতেছে, ভিডিও ম্যানরা রেকর্ড করতেছে। এই কথা স্মরণ হয় না। তারপরে যার কাছে রেকর্ড হয়ে থাকে তিনি আর কেউ নয়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ রব্বুল আলামিন। সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন সেদিন ওই তার রেকর্ড পড়বে, রেকর্ড পড়তে গিয়ে দেখবে যে এত অন্যায় আমি করেছি, এত জুলুম নির্যাতন আমি করেছি, আমি মানুষ হত্যা করেছি। সেদিন তো অস্বীকার করবে। এখন মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারপরে কিন্তু অস্বীকার করে, কয় যে আমি দেশের উন্নয়নের জন্য করেছি, আমি মানুষ হত্যা করি নাই। অথচ আল্লাহ পরিষ্কার করে বলতেছেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا غَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعْنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। রব্বুল আলামিন বলেন, যারা কোনো মুমিনকে, যারা আমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি একজন মুমিনকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই হত্যাটা ইচ্ছাকৃতভাবেই হয়। কারণ যারা ক্ষমতা লোভী, ক্ষমতার অপলিপ্সায় যারা থাকে, তারা কিন্তু ইচ্ছা করে তারা হত্যা করে, তারা মুমিনদেরকে হত্যা করে, ফাঁসি দেয়, জুলুম করে, নির্যাতন করে, কোনো দ্বিধাবোধ করে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি ক্ষমতায় থাকব। যার কারণে এইভাবে ক্ষমতায় থাকার জন্যে মানুষ হয়ে মমিনকে মমিন বলে দাবি করে, অথচ মমিনকে হত্যা করে। আল্লাহ বলেন যে ও তো জাহান্নামে থাকবে, চির জাহান্নামী হবে। শুধু তাই না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর, আল্লাহর গজব তার উপর পতিত হবে এবং আল্লাহর নালত তার উপর বর্ষিত হবে। এবং ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্যে আল্লাহ তাআলা কঠিন শাস্তি তৈরি করে রেখেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো যদি আমরা স্মরণ করি যে আখিরাতের আদালতে আমাকে জাহান্নামে যেতে হবে,
আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাব দিয়ে আমাকে করতে হবে, তাহলে আমরা কিন্তু দুনিয়া একটা পাপও করতাম না, আমরা ইচ্ছা করে অন্যায় অবিচার জুলুম করতাম না, মানুষকে খুন খারাপি করতাম না, হত্যা করতাম না। সেদিন আল্লাহ তাই বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি এখন পড়ো, তোমার রেকর্ড তুমি পড়ো, তুমি যা কিছু করেছো এই যে হার্ড ডিস্কের মধ্যে সেভ করা আছে, কম্পিউটারের মধ্যে সেভ করা আছে, তুমি এবার ভালো করে পড়ো আর বুঝো। তখন লজ্জিত হবে, অস্বীকার করতে যাবে। আল্লাহ তখন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে এসেছে। আল্লাহ বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ সেই দিন যেদিন আমি বন্ধ করে দিব, নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডল আমি বন্ধ করে দিব। কারণ যে আল্লাহ মুখ সৃষ্টি করেছেন সেই আল্লাহ মুখমণ্ডল বন্ধ করতে পারেন কিনা বলেন? যে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দান করেছেন, সেই আল্লাহ বাক শক্তি বন্ধ করেও দিতে পারেন। ভাইরা আমার, আল্লাহ বলেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের জবান বন্ধ করে দিব, কথা বলার আর ক্ষমতা থাকবে না। কারণ দুনিয়াতে কথা বলেছে, মিথ্যা বলেছে, বিভিন্ন রকমের সুবিধা হাসিলের জন্যে, নিজের সুবিধা হাসিলের জন্যে মিথ্যা কথা বলেছে। এমনকি মানুষকে হত্যা করার পরেও যাদেরকে হত্যা করেছে যাদেরকে, তাদের আত্মীয় স্বজন, তাদের দলের লোক তাদের কাছে গিয়ে বলবে যে খবর আমরা যেন তোমাদেরকে হত্যা করি নাই। যেমন হেফাজতে ইসলামকে হত্যা করা হলো, হেফাজতে ইসলাম, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম, হাজার হাজার মানুষকে হত্যা করা হলো। সেই হত্যা করার এই কথাগুলো সারা বিশ্বে যখন নিন্দা আসতেছিল হত্যা করার জন্যে, এরা কায়দা করে করলো কি, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন কওমি মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় গিয়ে বলছে যে আপনারা যদি হেফাজতে ইসলাম আপনাদের মাদ্রাসার ছাত্র হোক আর যে শিক্ষক হোক মারা গেছে কথা স্বীকার করবেন না, বরং আমাদের কাছে বলবেন, মিডিয়ায় বলবেন যে আমাদের কেউ মারা যায় নাই। জায়গায় যে কওমি মাদ্রাসা, যত বড় বড় কওমি মাদ্রাসা আছে, ঢাকা হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারী, সব জায়গায় গেছে, গিয়ে বলছে আমাদের খবরদার আপনারা স্বীকার করবেন না, বরং আপনারা বলবেন আমাদের মাদ্রাসা থেকে ঢাকা সাপ্লাই কেউ হতাহত হয়নি। এই কথা শিখায় দিচ্ছে, শিখায় দিয়ে বলছে যদি আপনারা বলেন যে মারা গেছে তাহলে আপনাদেরকে ধরে নিব, ধরে আবার জেলে দিব। এইরকম আগে নাটক করে নিছে, নাটক করে নিয়ে বলা হয়েছে। ওরা মনে করতেছে দুনিয়ার মানুষকে ফাঁকি দিব, কিন্তু সেজন্য দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারে। ওরা ভাবতেছে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কারো সাধ্য নাই, ঠিক কিনা? আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কারো ক্ষমতা আছে বলেন? কারো ক্ষমতা নাই। সেদিন আল্লাহ তাআলা তাই বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ সেই দিন যেদিন তোমাদের মুখমণ্ডল আমি বন্ধ করে দিব, আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত সমূহ কথা বলবে। আল্লাহ বললেন যে ওরা ওদের হাত সমূহ কথা বলবে, আর তাদের ওয়ারজুলাহুম, আর তাদের পাগুলো সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের পা সাক্ষী দিবে, হাত কথা বলবে, কোথায় কার মেরেছে, কার কোথায় হত্যা করেছে,
কার অবিচার করেছে, কার জুলুম নির্যাতন করেছে, কার টাকা পয়সা লুণ্ঠন করে নিছে, মাল সম্পদ লুটপাট করে নিছে, এটা রাতের অন্ধকারে যদি হয় আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায় বলেন? ফাঁকি দেওয়া যায়? মানুষ না দেখতে পারে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কারো সাধ্য নাই। কিয়ামতের দিন সেদিন সব দেখতে পাবে, আল্লাহ ওই জবান বন্ধ করে দিবেন, হাত দিয়ে কথা বলবে, হাত হাত, কারণ আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। কথা ঠিক কিনা? আল্লাহ হাত দিয়ে কথা বলাতে পারেন। আল্লাহ যেমন মুখ দিয়ে কথা বলায়, মুখ বন্ধ করে দিয়ে যদি আল্লাহ বলেন হাত তুমি কথা বলো, অবশ্যই হাত কথা বলবে, কারণ প্রত্যেকটা সৃষ্টির ক্ষমতা সব কিছু আল্লাহ তাআলা, ঠিক কিনা? আল্লাহ যাকে যেভাবে চাইবে তাকে তাই করবে। ভাইরা আমার, কোরআন মাজিদে সূরা আহজাবের মধ্যে এসেছে, এই যে আমাদের 3.5 হাত বডি, এই 3.5 হাত বডি দেখলে আমরা কত যত্ন করি। আমরা দেশি সাবান দিয়ে, যারা বিদেশি সাবান ব্যবহার করতে পারে তারা বিদেশি সাবান ব্যবহার করে, এমনিভাবে আমরা আমাদের কত যত্ন করি। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে ভাইরা আমার, সেদিন আমার শরীরের চামড়া পর্যন্ত, চামড়া, যে চামড়া আমরা এত যত্ন করি, সাবান মাখি, কত তেল মালিশ, কত কিছু করি, এই আমাদের চামড়া পর্যন্ত সেদিন ওই তাদের বিরুদ্ধে কথা বলবে, যারা অন্যায় অবিচার করবে। আমি অন্যায় অবিচার করে থাকি, আমার চামড়া পর্যন্ত সেদিন আমার ডিসফেভারে সাক্ষী দিবে, আল্লাহর দরবারে আমার বিপক্ষে সাক্ষী দিবে। সেদিন মানুষ বলবে, হায় রে আমার চামড়া, আরে আমার ত্বক, তোকে আমি কত কত যত্ন করে তোকে আমি রাখছি, কত যত্ন, কত সাবান, কত তেল, কত রকমের অলিভ অয়েল আমি ব্যবহার করি, কত রকমের তোর গায়ে আমি মালিশ করেছি, আর এখন তুই কেন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিলি? সেদিন আমার চামড়া পর্যন্ত বলবে, এই চামড়ার সৃষ্টিকর্তা তুমি নও, তুমি তোমার গায়ের সাথে, তোমার শরীরের সাথে লেগে থাকতে পারি, কিন্তু আসল হচ্ছে আমার মাবুদ আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং সেই মাবুদের কথাই আমাকে মানতে হবে, ঠিক কিনা? সেদিন আমার গায়ের চামড়া পর্যন্ত আমার ডিসফেভারে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। অন্যায় অবিচার জুলুম নির্যাতন যত করি না কেন, পৃথিবীর মানুষ না দেখলে আল্লাহ দেখেন, সুতরাং আল্লাহ সাক্ষী দিবেন। তাই আল্লাহ বলছেন, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় যা কিছু করেছে, যা কিছু তোমরা করেছো, আল্লাহর কাছে সাক্ষী দিতেই হবে। আবার কিয়ামতের দিন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সূরা ইয়াসিনের মধ্যে এসেছে। সেদিন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা, কবরের মধ্যে থেকে উঠানো হবে, কবরের থেকে উঠানো, পরে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমাদেরকে কবর থেকে কে উঠালো? কারণ আমরা মনে করেছিলাম কবরের মধ্যেই আমাদের থাকতে হবে। আমরা মৌতের আগে ভেবেছিলাম মানুষ 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 মারা যাবে, যখন পচে যাবে, গলে যাবে, এই মাটিতেই দাফন করা হবে, সেদিন তার কোনো অস্তিত্ব থাকবে না, এই মনে করেছেন। কিন্তু আল্লাহ বলেন, না না, তোমাদের কবরে রাখবো শুধু সংরক্ষণের জন্যে, তোমাদের দেহটা সংরক্ষণের জন্যে আমি রেখেছি, পচে গলে সব কিছু নষ্ট হয়ে যেতে পারো, কিন্তু তোমার মধ্যে যে একটা রুহু দেওয়া হয়েছে, মিন আমরি রব্বি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী বলো এটা হচ্ছে আমার রবের হুকুম মাত্র, আমার রবের হুকুম মাত্র। সুতরাং এই রবের হুকুম হচ্ছে রূহ, এই রূহ কিন্তু কেউ মারতে পারে না,
মরার পরে মানুষ যখন মারা যায় রুহ কিন্তু বের হয়ে যায়। রুহ বের হওয়ার সাথে সাথে এই 3.5 বডির কোনো আর দাম থাকে না। ওই বডি মানুষ জাতি, মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, তাই তাকে কবরে দাফন করা হয় সুন্দরভাবে। কথা ঠিক কিনা? দেখেন কবরে দাফন করার সময় উপরের থেকে বলে যারা নিচে নামছে, নিচে যারা নামছে, লাশ যারা ধরে নিচে নামছেন তাদেরকে বলে সাবধানে রাখো, এ করো সে করো, মুখটা বের করে রাখো, কাপড়টা ঢিল দাও, বাঁধনটা ঢিল দাও। আবার যখন মাটি দেওয়া হয় খবরদার কোনো মাটি যেন কবরে না পড়ে, ঝুরঝুরে মাটি যেন না পড়ে। এমনিভাবে আবার কোনো লাশের যদি আঘাত না লাগে, লাশের প্রতি যেন কষ্ট না হয়। ভাইরা আমি দাফন করার সময় মানুষের এই যে কথাগুলো দেখি আর মনে মনে হাসি, মনে মনে হাসি এই কারণেই যে মানুষকে মরার পরে এত সুন্দর করে সুব্যবস্থা করে, এত আদর যত্ন করে দাফন করা হয়, কিন্তু এই মৃত্যুর আগে যদি আমরা নিজেরা যদি পরিপাটি হতাম, নিজেদেরকে যদি আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে কবরে যেতে পারতাম, তাহলে না কত আরো ভালো ছিল। আল্লাহ বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা, কবর থেকে যখন উঠানো হবে তখন তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা, কে আমাদেরকে উঠালো, হায় আফসোস, আমাদের কে উঠালো কবর থেকে। তখন একদল ফেরেশতা গিয়ে বলবে যে হাজামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই যে এটাই ছিল রহমানুর রহিম আল্লাহ পাকের ওয়াদা, তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। আর এই কথাগুলো নবী রসুল গিয়ে কিন্তু বলেছেন, নবী রসুল বলেছেন, কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, আলেম ওলামা বলেছে। আর এই কথাই তো বলেছে, তার বাস্তব আজকে তোমাদেরকে কবর থেকে উঠানো হচ্ছে। সেই কারণেই ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনিভাবে কবর থেকে উঠানো হবে, কিয়ামতের ময়দানে সেদিন নেওয়া হবে, কিয়ামতের ময়দানে উঠবে। সেদিন তের অবস্থা আপনারা জানেন যে সেদিন একেবারে উলঙ্গ অবস্থায় সব চলে যাবে, কবর থেকে উঠবে, কারো কোনো পোশাক থাকবে না। মানুষ যেমন লাশ রাখা হয়েছে তেমনি কবর থেকে উঠানো হবে। কবরে তো পচে গেল, গলিয়ে গেল লাশগুলো, লাশ আবার ঠিক করলো কে? যিনি, তার নাম কি? জোরে বলি, তার নাম কি? আল্লাহ তাআলা বললেন কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন। আমি মাওলানা মতিউর রহমান, কবরের মধ্যে তো লাশ পচে যাব, গলে যাব, কিছুই থাকবে না, কিন্তু আমার রুহ ইল্লিনে যাক আর সিজ্জিনে যাক অবশ্যই সেখানে থাকবে। আল্লাহ আবার জায়গা মতো রুহ দিয়ে দিবেন, রুহ দিয়ে সেদিন আল্লাহ বলবেন উঠ, এ মতিউর তুই উঠ, হ্যাঁ তুই একজন আলেম ছিলি, উঠে। এভাবে ডাক দেওয়া হবে, ডাক দিলে তখন আমি উঠতে বাধ্য। তখন আমার বডি যেমন আছে, এই বডি এই অবস্থায় সেদিন আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। কি সন্দেহ আছে? সৃষ্টি করা যত কঠিন, সৃষ্টির পরে পুনরায় ওইটি আবার সৃষ্টি করা কঠিন না সহজ? একবার ফর্মা যখন তৈরি হয়, একবার ফর্মা, কোনো কিছুর ফর্মা যদি বানানো যায়, সেই ফর্মা দিয়ে আপনি যা বানাবেন তাই তো হবে নাকি? হ্যাঁ, তাই হবে না? এই যে ইট কাটতেছে, বাটাওয়ালারা ইট, প্রথমে ফর্মা বানাইছেন, ফর্মা বানাতে আপনার পরিকল্পনা করতে হয়েছে, কেমনে ফর্মা বানাবো, ইটটা কত ইঞ্চি করব, কত ইঞ্চি দৈর্ঘ্য, কত ইঞ্চি প্রস্থ, কত ইঞ্চি চওড়া ইত্যাদি করব। এই নিয়ে আপনি ফর্মা বানাইছেন, মিস্ত্রিরা ফর্মা বানাই দিছে। এই ফর্মা বানানোর পরে ওই ইট বানাতে আর কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন ফেরেশতাদেরকে, আমি মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই,
ফেরেশতারা বলছিল, সেদিন ফেরেশতারা বলছিল, হে আল্লাহ তুমি কেন মানুষ সৃষ্টি করবে? মানুষ সৃষ্টি করার তোমার কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই তো তোমার গুণকীর্তন করতেছি, আমরাই তো তোমার জিকির আজগার করতেছি, তোমার প্রশংসা করতেছি, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, সুতরাং তুমি আবার মানুষ সৃষ্টি করবে কেন? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে মৃত্যুবরণ করবে, আবার কবর থেকে উঠানো হবে। এই কবর থেকে উঠানো সময় জানলাম আবার মানুষ হিসাবে সৃষ্টি করে কবর থেকে উঠাবেন, রুহু তাকে ফেরত দিবেন, জায়গায় চলে যাবে। যাওয়ার পরে মানুষ তখন হাঁকাতে যখন হাঁকতে চলে যাবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে রওনা হবে, চলতে থাকবে, চলতে কি অবস্থা হবে সেখানে পেরেশান হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال সাবাআতু জিল্লুহুমুল্লাহু লা জিল্লা ইল্লা জিল্লাহু, ইমামে আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কি আর কারো ছায়া থাকবে? প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, সচিব বলেন, ডিসিএসপি যাই বলেন, যারা কর্তৃত্ব করেছে দুনিয়ায় মানুষ চালাইছে, যখন যা ইচ্ছা করতে পারছে, কিন্তু কিয়ামতের ময়দানে আজকে যারা এই দুনিয়ায় যারা ক্ষমতাসীন যারা, তারা যা ইচ্ছা তাই করতে পারতেছে। ওই আমেরিকার কথা বলেন আর রাশিয়ার কথা বলেন, এরা অনেক কিছু করতে পারছে, কিন্তু এমন একদিন আসবে সেদিন ফকিরের মেসকিনের যে দাম থাকবে, মোটি মজুরের যে দাম থাকবে, কিয়ামতের ময়দানে ওদের সেদিন দাম থাকবে না। সবাই বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবেন, যেদিন লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নম্বর হচ্ছে ইমামে আদেল, যিনি ন্যায় বিচারক। কিয়ামতের দিন তিনি ওই আরশের নিচে ছায়া পাবেন। এক নম্বরে আমরা মনে করি নামাজ পড়লে মনে হয় ছায়া পাওয়া যাবে, অত সহজ না। এক নম্বর হচ্ছে ইমামে আদেল, ন্যায় বিচারক। কারণ ন্যায় বিচার যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার অন্যায় হবে, অবিচার হবে, দুর্নীতি হবে। এতে মানুষ কি করবে? মানুষ কষ্ট পাবে, মানুষ জুলুমের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। প্রথম কাতারে যাকে ছায়া দিবেন তিনিই হবেন ইমামে আদেল, ন্যায় বিচারক। আর 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবকেরা যাদের তাজা রক্ত আছে শরীরে, যে যুবকেরা আন্দোলন করে দ্বিতীয়বার বাংলাদেশকে জালিমের হাত থেকে রেহাই দিল, জালিমের জুলুম থেকে স্বাধীন করে দিল। যে সমস্ত যুবকেরা, এদের যদি তাজা রক্ত শরীরে না থাকতো তাহলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু জালিম বাদশাকে, জালিম সরকারের পতন ঘটাতে পারতো না। কথা ঠিক কিনা ভাইরা আমার? তাদের শরীরে তাজা রক্ত আছে আর তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু স্বাধীন করেছে। আল্লাহ বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যে যুবকেরা কি করে? আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে সময় কাটায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর নবী, বিশ্ব নবী 2 নম্বরে এই কথা বললেন, যুবকেরা যদি দিনে আন্দোলন করবে আর রাত্রে ইবাদত করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 2 নম্বরে তারা আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বর বলা হয়েছে
ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে তৃতীয় নম্বরের মানুষ যারা ছায়া পাবে তারা নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়বে, এক নামাজ পড়বে, আরেক নামাজ পড়ার জন্য তাদের অন্তরটা মসজিদের সাথে লটকায় রেখে যাবে। চিন্তা করেন, যারা সবসময় পাঞ্জেগানা নামাজি জামাতের সাথে আদায় করে, কশ্চিনকালে তারা অন্যায় অবিচার দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকতে পারে নাকি? কোনোদিনও পারে না। যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য যারা নামাজ পড়ে, আল্লাহর জন্য যারা মসজিদে যায় আসে, কশ্চিনকালে তারা অন্যায় অবিচার দুর্নীতি জুলুম নির্যাতনের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে না। ভাইরা আবার এই জন্যে আসুন, সামনে আরও কয়েকটা পয়েন্ট আছে কিয়ামত সম্পর্কে, আখেরাত সম্পর্কে অনেক আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা তো শুনতে রাজি আছি, কি বলেন? আখেরাতে শুনতে রাজি আছি কি নাই? আমরা দাওয়াত দিব, দাওয়াত দিয়ে মানুষকে ডেকে আনবো। বিলজানি বাজার মসজিদে চলেন, আখেরাত সম্পর্কে আলোচনা চলতিছে। এইভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। যারা নামাজ পড়ে না তাদেরকেও ডাকবেন, আর যারা এইখানে আসে না তাদেরকে আনার জন্য চেষ্টা করবেন। চেষ্টা করব আমি আখেরাতের এই সঠিক জ্ঞান তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকায় দেওয়ার জন্যে, তাদের কলিজার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার আখেরাতের ভয়, আখেরাতের চিন্তা করে আমাদেরকে বাস্তব জীবনে, বাকি জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।